সূরা কামার। বিসমিল্লাহির রহমানির রাহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কেয়ামত আসন্ন হয়েছে এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে। ওরা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এ তো চিরাচরিত কালো জাদু। ওরা মিথ্যারোপ করে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করে। প্রত্যেক কাজ যথাসময়ে স্থিরীকৃত হয়। নিশ্চয়ই ওদের নিকট সংবাদ এসেছে, যাতে আছে সাবধান বাণী, এ পরিপূর্ণ জ্ঞান। তবে এ সতর্কবাণী ওদের কোনো উপকারে আসে না। তাই তুমি উপেক্ষা করো, যেদিন আহ্বানকারী আহ্বান করবে এক ভয়াবহ পরিণামের দিকে, অপমানে অবনমিত নেত্রে। সেদিন ওরা কবর থেকে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় বের হবে। ওরা আহ্বানকারীর দিকে ছুটে আসবে ভীতি বিহ্বল হয়ে। কাফেররা বলবে, ভয়াবহ এ দিন! ঈদের পূর্বে নূহের সম্প্রদায়ও আমার দাস নূহকে মিথ্যারোপ করেছিল এবং বলেছিল, এ তো এক পাগল। ওরা তাকে ভয় দেখিয়েছিল। তখন সে তার রবকে তখন সে তার রবকে আহ্বান করে বলেছিল, আমি অক্ষম, আমাকে সাহায্য করো। ফলে আমি উন্মুক্ত করে দিলাম আকাশের দ্বার প্রবল বাড়ি বর্ষণে এবং মাটি হতে উৎসারিত করলাম প্রস্রবণ। অতঃপর সব পানি এক পরিকল্পনা অনুসারে মিলিত হলো। তখন নূহকে আরোহণ করালাম এক জলযানে, যা আমার তত্ত্বাবধানে চলত। এ পুরস্কার তার জন্য যে প্রত্যাখ্যাত হয়েছিল, আমি একে রেখে দিয়েছি এক নিদর্শন রূপে। কে আছে উপদেশ গ্রহণের জন্য? কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী! উপদেশ গ্রহণের জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। কে আছে উপদেশ গ্রহণের জন্য? সত্য প্রত্যাখ্যান করেছিল আদ সম্প্রদায়। ফলে কি কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্কবাণী! ওদের ওপর আমি এক চরম দুর্ভাগ্যের দিনে ঝঞ্ঝাবায়ু প্রেরণ করেছিলাম। মানুষকে তা উন্মোলিত খেজুর গাছের মতো উৎখাত করেছিল। কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী! কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। কে আছে উপদেশ গ্রহণের জন্য? ছামূদ সম্প্রদায় সতর্ককারীদের মিথ্যাবাদী বলেছিল। তারা বলেছিল, আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব? তবে তো আমরা বিপদগামী এবং উন্মাদ রূপে গণ্য হব। আমাদের মধ্যে কি ওর প্রতি ওহী হয়েছে? বরং সে মিথ্যাবাদী, দাম্ভিক। ভবিষ্যতে ওরা জানবে কে মিথ্যাবাদী, দাম্ভিক। আমি ওদের পরীক্ষার জন্য পাঠিয়েছি এক উষ্ট্রী। তাই তুমি লক্ষ্য করো এবং ধৈর্যশীল হও এবং ওদের বলে দাও যে, ওদের জন্য পানি ভাগ করা হয়েছে এবং পালাক্রমে সবাই আসবে। পরে ওরা ওদের এক সঙ্গীকে ডাকল, সে উষ্ট্রীকে ধরে হত্যা করল। কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী! আমি ওদের আঘাত হেনেছিলাম এক মহাগর্জন দ্বারা। ফলে ওরা হয়ে গেল শুষ্ক শাখা পল্লব নির্মিত দলিত খোয়ারের ন্যায়। আমি কোরআন সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। তাই উপদেশ গ্রহণের জন্য কেউ আছে কি? লূত সম্প্রদায় সতর্ককারীদের প্রত্যাখ্যান করেছিল। আমি ওদের ওপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করেছিলাম। লূত পরিবার ছাড়া তাদের রাত্রি শেষে বাঁচিয়েছিলাম।
আমার স্বীয় অনুগ্রহ দ্বারা কৃতজ্ঞগণকে এভাবেই আমি পুরস্কৃত করে থাকি। লূত ওদের সতর্ক করেছিল আমার আযাবের, কিন্তু ওরা এ নিয়ে বাকবিতণ্ডা করল। ওরা লূতের নিকট হতে তার অতিথিদের দাবি করল। এতে আমি ওদের দৃষ্টিহীন করে বললাম, তোমরা আস্বাদন করো আমার শাস্তি ও সতর্কবাণী, এবং প্রত্যুষে বিরামহীন শাস্তি তাদের আঘাত করল। আস্বাদন করো এখন আমার আযাবের ও হুঁশিয়ারির স্বাদ। আমি কোরআন সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, তাই উপদেশ গ্রহণের কেউ আছে কি? ফেরাউন সম্প্রদায়ের নিকট এসেছিল সতর্ককারী, কিন্তু ওরা আমার সকল নিদর্শন প্রত্যাখ্যান করলে সর্বশক্তিমান রূপে আমি ওদের সুকঠিন শাস্তি দিলাম। তোমাদের মধ্যকার কাফেররা কি তাদের অপেক্ষা শ্রেষ্ঠ, নাকি তোমাদের মুক্তির সনদপত্র আছে পূর্ববর্তী গ্রন্থে? ওরা কি বলে, আমরা এক অপরাজেয় দল। এই দল তো শীঘ্রই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে। বরং কেয়ামত তাদের শাস্তির নির্ধারিত কাল, এবং কেয়ামত হবে কঠিনতর ও তিক্ততর। নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত। যেদিন ওদের উপর করে ফেলে টেনে নেওয়া হবে জাহান্নামে, বলা হবে, অগ্নির খাদ্য আস্বাদন করো। আমি প্রত্যেক বস্তুকে যথাযথভাবে সৃষ্টি করেছি। আমার আদেশ তো এক কথায় চোখের পলকেই কার্যকর হয়। নিশ্চয়ই আমি তোমাদের মতো বহু দলকে বিনাশ করেছি। তাই উপদেশ গ্রহণের কেউ আছে কি? এবং ওদের সমস্ত কার্যকলাপ আমলনামা আছে। আছে ক্ষুদ্র ও বৃহৎ সমস্ত কিছুই লিপিবদ্ধ। সাবধানীরা থাকবে স্রোতস্বিনী বিধৌত জান্নাতে, যোগ্য আসনে, সার্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহর সান্নিধ্যে। সূরা কামার আয়াত 1 থেকে 55। হে আল্লাহ পাক, আমাদের সবাইকে কোরআন বুঝার তৌফিক দান করুন। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করুন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।